আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মহারাজপুরে। আর এই যে মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে পাচ্ছেন আপনি পিছনে, এইটাই হচ্ছে যে স্থাপিত হয়েছে 893 হিজরিতে 1473 খ্রিস্টাব্দে। তো যাই হোক, আপনারাকে দেখাবো কিসের লেগা, কারণ হচ্ছে যে কেউ কেউ কইছে যে এই মসজিদটা নাকি জিনেরা এক রাইতে বানালছে। তো এটা আসলে কতটুকু সত্যতা, আর এটাকে একটা কবর আছে যেটা হচ্ছে 7 ভাই চম্পার এক কবরে নাকি 7 ভাইকে কবর দেওয়া হয়েছিল। তো এরকম একটা কথিত আছে। তো সবকিছু আজকে দেখাবো, চলেন তাইলে ভিতরে যায় আর আপনারাকে এই মসজিদ খানটা দেখায়। সোদ খানটাতে থাকবেন, চলেন তাইলে ভিতরে। অভাগা যেদিকে যাই সাগর শুকিয়ে যায়। তো এই যে আমি আসছি, তো মসজিদ খান ফের বন্ধ করে থুয়েছে, মানে নামাজের সময় ছাড়া খুলবে না। তো আমি দুপারে চলে এসেছি, নামাজ হইতে আরো 2.5 ঘন্টা টাইম। তো এখন তো থাকা যাবে না, তার লেগে এই ঠুকের আইনু তো ফুটটা দিয়ে আপনারাকে দেখাবো। তার আগে শুনি যে মসজিদটা কে তৈরি করেছে। আচ্ছা, এই মসজিদটা কখন তৈরি হয়েছে বা কিসের তৈরি জানেন আপনি? এই মসজিদটা আপনার জিনের তৈরি। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আমার বাপদাদা বলেছে এটা নাকি এক রাতে তৈরি হয়েছে। এক রাতে জিনে তৈরি করেছে, এটাই জানি আমরা। মানে তার এটা সত্যি মনে হয় সত্যি, কারণ আমরা ছোটবেলা থেকে এটা শুনে আসছি আর এটা অনেক দিন থেকেই আছে। আচ্ছা, আপনারা যে এই যে মসজিদটা জিনের তৈরি বলছে, আপনারা কতটুকু জানেন? আমরাও শুনেছি এটা জিনের তৈরি, এক রাতে নাকি জিনে তৈরি করেছে। বাপ দাদারা বহুত আগে বলেছে আমাদের, মানে বাপ দাদা থেকে শোনা। এটা এমনি কোনো ইতিহাস বা কোনো কিছু না। বয়সের আগে মনে করেন কি যেটা স্থাপিত হয়েছে, আমরা মনে করেন কি সঠিক জানি না। তো বাপ দাদারা বলে কি যে এটা জিনে এক রাতে তৈরি করেছে। যে আমরা ঘুরতে আসছি, একটু দেখতে আসছি যে সোনা মসজিদের মতো। আপনার গুণটা কিন্তু এটা গম্বুজ, ভিতরে গেলে 7টা গম্বুজ, কিন্তু ভিতরে তো অফ আছে। যাই হোক, এটাকে ছাইলাপিলা কইছে যে বাপ দাদার কাছ থেকে শুনাইছে এটা নাকি জিনের তৈরি। তো আমি ফের আপনার বুড়া মানুষ গলাকে ঢুনু, তো কেউ ফের আপনার এটা করে নাই। তো এই যে মসজিদ খানটা দেখেন, আসলেই লাগছে সুন্দর করে কারুকার্য করে, মানে জিনে তৈরি করে যেগুলো মসজিদ ওই রকমই কিন্তু করা আছে। তো এখন আপনারা কারাখান জায়গা নিয়ে যাচ্ছি, চলেন, যেটা হলো 7 ভাই চম্পার কবর আছে। আচ্ছা আচ্ছা, এটা কি এটা কবরস্থান। কবরস্থান? জি। দেখি এটার ইতিহাস কি, এরকম কেন? ইতিহাস আপনার এখানে নাকি 7 ভাইকে মানে একসাথে কবর দিয়েছিল। 7 ভাইকে? আর চম্পা কোনটা? চম্পা, ওটাই 7 ভাই চম্পা বলা হয়। সব উপরে যে থাকে ওটাই মানে চম্পা। হ্যাঁ, ওপরে টাইপে সিওর না সবাই বলে। মানে কি, মানে 7টা তলা আছে, 7টা ভাই। জি 7টা ভাই, আর সব উপরে একটা বোন। একটা বোন, জি 6টা ভাই একটা বোন, মানে 7 ভাই চম্পা এটা বলে রেখেছে। এটা কোন রাজার আমলে বা কেন, কি এটা? এটা আমরা নিজেও জানি না, জন্মের পর থেকে এটা দেখছি আমরা। আসলে কবরস্থান তো এরকম হয় না। ওটা আবার কার কবর? ওটা নতুন ভাবে, ওটা হয়তো এখানকার হয়তো কোনো প্রধান লেখা আছে। আচ্ছা আচ্ছা, এটা কবরস্থান। জি এটা কবরস্থান। এটা হলো মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ। তো এটা করে মাদ্রাসার ছেলেপেলাও থাকে, হুজুরের থাকার জায়গাও আছে। তো ছেলেপেলা ফের আপনার বক্তব্য পড়তে আসে। তা আপনারা এইটা সম্পর্কে কতটুকু জানেন আপনারা কিন্তু কইবেন। একবারে সঠিক ইতিহাস কিন্তু আপনারা আমি জানাতে পারবো না, কারণ আমি নিজেও কিন্তু জানি না, গুগলেও পাইনো না। আপনারা যারা যারা জানেন এই মসজিদ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, তারা কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আসলে এটা জিনের তৈরি নাকি মানুষেরই তৈরি। তো যাই হোক, আপনাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে তো জানাবেন। আর এখন পর্যন্ত যারা পেজটাকে লাইক ফলো করেননি তারা কিন্তু আর পেজটাকে লাইক ফলো করে দিবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।